আজকে যে টপিক নিয়ে ভিডিও সেটা ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা। যারা এখন সত্যিকার বলতে এখন যারা সবে ভাবছেন যে ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবেন বা শুধু ডাব্লিউবিসিএস নয়, যারা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, সেই সমস্ত ভাই বোনেদের আমি বলবো যারা এই ভিডিওটা পুরোটা দেখুন এবং যে কথাগুলো আমি বলবো ভিডিওতে সেটা যদি আপনি পুরোটা করতে পারেন, আপনি সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, সেটা কিন্তু সত্যি আপনার পক্ষে হেল্পফুল হবে। কারণ এই কথাগুলো কিন্তু বন্ধুরা কেউ বলে না অ্যাকচুয়ালি। এই যে অ্যাকচুয়াল যে সিক্রেট সেগুলো কেউ বলে না। যারা আপনারা অবধ ওঝা স্যারের হিস্ট্রি ক্লাস করেছেন বা ইউটিউবে ওনার ভিডিও দেখেন, অবধ ওঝা স্যার একটা কথা বলেন যে অ্যাকচুয়ালি যারা আইএস পায় তারা কিন্তু এনসিইআরটি পড়েই পায়, কিন্তু আইএস পাওয়ার পরে সেই কথাগুলো তারা বলে না। কারণ সেটা যদি তারা বলে যে আমি শুধু এনসিইআরটি পড়ে পেয়েছি, তাহলে কিন্তু তাদের সত্যি কথা বলতে সেটা লোকে ভাববে যে হ্যাঁ শুধু এনসিইআরটি পড়ে পেলো, কিন্তু অ্যাকচুয়াল সিক্রেটটা সেই জায়গায়। এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার তার আসল জায়গাটা কিন্তু খুব ছোট, কোর জায়গাটা সেটা কিন্তু খুব বেসিক। ফলে বেসিক কনসেপ্টটা যদি আপনি ক্লিয়ার করেন যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য স্টেপ বাই স্টেপ, এবং যে প্রসেসগুলো আছে সেটা যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু সত্যি কথা বলতে আপনি কিন্তু অবশ্যই পাবেন সরকারি চাকরি। সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, সেটা যে কোনো সরকারি চাকরি হতে পারে। তার ফর্মুলাটা কিন্তু সেম। এবার কোথাও হয়তো সেখানে তার লেভেল অফ ডেডিকেশন, সেখানে হার্ড ওয়ার্ক, এই ব্যাপারটা হয়তো আরেকটু বেশি দিতে হয়, এফোর্ট বেশি দিতে হয়, সেই ব্যাপারটা থাকে। কিন্তু ফর্মুলা বা সিক্রেট সেটা কিন্তু সমস্ত চাকরির ক্ষেত্রেই এক। আর বিশেষ করে যারা আপনি যদি কোথাও কোচিং না পড়েন, তাহলে ভিডিওটা কিন্তু আপনাকে দেখতেই হবে। যদি আপনি কোথাও কোচিং না পড়েন বন্ধুরা, কারণ কোচিং এ যারা পড়েন তারা হয়তো যাদের আন্ডারে কোচিং করছেন সেখানে হয়তো কিছু সিক্রেট তাদের সঙ্গে শেয়ার করেন, কিন্তু সত্যি কথা বলতে যারা কোচিং পড়েন না তারা একদম পুরো হাতড়ে বেড়ান, যাকে বলে হাতড়ে। হয়তো ট্রায়াল অ্যান্ড এরর, এটা করলেন হলো না, আবার এটা করলেন হলো না, তবে আলটিমেটলি হয়তো কেউ সাকসেস পায়, কেউ পায় না। এই ফলে এই জিনিসটা কিন্তু তারা যদি আগে থেকে জানে এবং সেটা যদি একদম বাইবেলের মতো যদি ফলো করে, আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, তাহলে সত্যি কথা বলতে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটাকে গ্র্যাব করতে পারবেন, খুব তাড়াতাড়ি। 3 মান্ত্রাস অফ সাকসেস আমি এখানে বলবো আপনাদেরকে। 3 মান্ত্রাস, মেনলি 3 মান্ত্রাস। এই 3টে মন্ত্র আপনাকে কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। প্রথম হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে ক্লারিটি। ক্লারিটি মানে একদম পরিষ্কার একটা কনসেপ্ট তৈরি করা। যে পরীক্ষাটা দিতে যাচ্ছেন তার সম্বন্ধে একদম পরিষ্কার ক্লিয়ার ভিশন থাকা দরকার। যে কোনো ওপেক ভিশন, যে কি অ্যাকচুয়াল পরীক্ষা হয় কি না হয় সেটা যদি না থাকে তাহলে কিন্তু পরিষ্কার ভিশন তাহলে কিন্তু হবে না। সেকেন্ড হচ্ছে প্রিপারেশন। এই প্রিপারেশনটা ভীষণ জরুরি। আপনার ক্লারিটি থাকলে, আপনি যদি প্রিপারেশন নিলেন না তাহলে কিন্তু তার কোনো ভ্যালু নেই। আপনাকে ক্লারিটির সঙ্গে সঙ্গে প্রিপারেশনও নিতে হবে। এবং থার্ড হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশন অর্থাৎ আপনি কিভাবে আপনার প্রিপারেশন এবং ক্লারিটি সেটাকে আপনি এক্সিকিউট করছেন আলটিমেটলি পরীক্ষার খাতাতে। প্রত্যেকটা পয়েন্টস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা, একটা বাদ দিয়ে একটা হবে না। আপনার মানে এখানে তিনটেই কিন্তু প্লাস, তিনটেই প্লাস, তিনটাকেই প্লাস করেই কিন্তু একটা জিনিস দাঁড়াবে। এবং আমি এটা প্লাসও বলবো না, এই তিনটে হচ্ছে গিয়ে তিনটাকে গুণ করতে হবে। আপনি যদি 2 এর সঙ্গে 2 গুণ করেন বা যদি আবার 2 গুণ করেন, তাহলে যে ভ্যালুটা আসবে, এখানে যদি যে কোনো একটা ফ্যাক্টর যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু পুরো রেজাল্টটাই কিন্তু 0 হয়ে যায় বন্ধুরা। ফলে আপনাকে কিন্তু প্রত্যেকটা, আপনার ক্লারিটি থাকলেও প্রিপারেশন হলো না, আপনার সেখানে এক্সিকিউশনের প্রশ্নই আসছে না। আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনি এক্সিকিউটও করছেন, কিন্তু আপনার ক্লারিটি নেই। আপনি পরীক্ষা সম্বন্ধে আপনার কোনো ক্লারিটি নেই। আপনি জানেন না অ্যাকচুয়ালি কি তার সিলেবাস আছে, কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, কি তার ওভারঅল স্ট্রাকচার আছে, আপনি জানেন না। আপনার কিন্তু প্রিপারেশন করে কোনো লাভ নেই। আপনার ক্লারিটি থাকলেও আপনার প্রিপারেশনও খুব ভালো, কিন্তু আলটিমেট জায়গা এক্সিকিউশন, সেটাখানে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এক্সিকিউট করতে পারছেন না। তাহলেও কিন্তু
নেট রেজাল্ট কিন্তু 0 আসবে। ফলে এই তিনটে বন্ধুরা মাথায় ঢুকিয়ে নিন, একদম মাথায় ঢুকিয়ে নিন। ১ম এ আপনাকে পরীক্ষা সম্বন্ধে ক্লারিটি তৈরি করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে পরীক্ষাটার সম্বন্ধে ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং তার ডিটেইলস আমি বলছি ভিডিওতে। এবং লাস্ট হচ্ছে এক্সিকিউশন। আপনাকে ব্যাপারটা পুরো এক্সিকিউট করতে হবে একদম যতক্ষণ না আপনি 100% সাকসেস পাচ্ছেন। ১ম এ আমি ক্লারিটি নিয়ে বলবো। ক্লারিটি কি? কেন আপনি WBCS অফিসার হতে চান? হোয়াটএভার আপনি কেন WBCS অফিসার হতে চান? এই WBCS অফিসারের জায়গায় আপনি যেকোনো জিনিস বসিয়ে দিন। আপনি সরকারি চাকরি কেন পেতে চান? বা আপনি IAS অফিসার কেন হতে চান? বা আপনি কেন ব্যাংকের পিও হতে চান? বা আপনি কেন ইনকাম ট্যাক্স অফিসার হতে চান SSC দিয়ে? হোয়াটএভার আপনি কেন স্কুল টিচার হতে চান? কেন হতে চান? এটা সবথেকে বড় প্রশ্ন। এই জিনিসটা কিন্তু আপনাকে আগে তার সলিউশন করতে হবে। ক্লারিটি ফার্স্ট হচ্ছে এটার মধ্যে সিকিউরিটি। আপনি নিশ্চয়ই সরকারি চাকরির সিকিউরিটি আছে যে আজ বললো কালকে আপনাকে থেকে আসতে হবে না, সেটা নয়। আপনি যদি একটা সরকারি চাকরি পান সেখানে আপনাকে আপনার এগেনস্টে কোনো অ্যাকশন নিতে হলে গভর্নমেন্টকে অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে এবং সেটা কোয়াইট ইম্পসিবল। যদি না খুব মেজর কিছু কারোর ফল্ট থাকে, কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, সেটা বাদ দিলে বাকি সেখানে কিন্তু চাকরির সিকিউরিটি সাংঘাতিক লেভেলের। এটা একদম কনস্টিটিউশন তাকে সেই ক্ষমতাটা দিয়েছে। ফলে সেটা যে সিকিউরিটির ব্যাপার আছে, বিশেষ করে পোস্ট কোভিড সিচুয়েশনে এটা আরো এর ডিমান্ড বেড়ে গেছে, সিকিউরড চাকরির ডিমান্ড। সেকেন্ড হচ্ছে রিজনেবল স্যালারি। একটা আমি বলবো না যে খুব হাই-ফাই স্যালারি সব সরকারি চাকরিতেই আছে। প্রাইভেটের অনেক চাকরিতে স্যালারি হয়তো সেখানে অনেক বেশি থাকে। কিন্তু একটা রিজনেবল স্যালারি আপনি সমস্ত যা স্বাভাবিক জীবনযাপন ভালোভাবে আপনি করতে পারবেন সেরকম স্যালারি আপনি সরকারি চাকরি করলে আপনি পাবেন। থার্ড যেটা হচ্ছে প্রেস্টিজ অ্যান্ড রেসপেক্ট। একটা যদি আপনি অফিসার লেভেলের আপনি এন্ট্রি পান, ফার্স্টে আপনার একটা প্রেস্টিজ থাকবে এবং একটা সমাজে আপনার একটা রেসপেক্ট থাকবে। এই ব্যাপারগুলো যে হ্যাঁ, এই জিনিসগুলো আমি চাই, দ্যাটস ওয়াই আই অ্যাম উইলিং টু জয়েন ইন দ্য WBCS। এই ব্যাপারটা আপনাকে ক্লারিটিটা আপনাকে আনতে হবে। এই ৩ টে জিনিস আপনাকে আ আন আ ৩ টে হতে পারে এর মধ্যে আপনার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই ৩ টে মেইন রিজন। আপনার মনে হতে পারে অন্য আরো রিজন আছে। সেই জিনিসগুলো আপনি সেখানে আনুন যে ক্লারিটিটা আমার ভীষণ দরকার। ফাইনাল ফিউ আওয়ার্স উইল ডিসাইড ইউর রেস্ট অফ দ্য লাইফ। ফাইনাল ফিউ আওয়ার্স। ফাইনাল ফিউ আওয়ার্স কি জিনিস? ফাইনাল ফিউ আওয়ার্স হচ্ছে যখন যে সময়টা আপনি পরীক্ষাটা আল্টিমেটলি দেবেন। আপনি WBCS দেবেন ৫ দিন ধরে, তার সঙ্গে আরো টোটাল ৫ দিন আপনি পরীক্ষা দেবেন এবং ওইখানে যদি আপনি ঘন্টার হিসেব করেন, কয়েক ঘন্টা, ৩০ ঘন্টা, ৩৬ ঘন্টা এরকম একটা হিসাব দাঁড়াবে। সেই ঘন্টাটা ৩৬ ঘন্টা আপনার জীবনে হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওই ৩৬ ঘন্টা যদি আপনি 100% দেন, আপনার কিন্তু রেস্ট অফ দ্য লাইফ আপনার কোনো চিন্তা নেই। আপনি একদম কিন্তু আপনার লাইফ তৈরি হয়ে যাবে। সুতরাং ওই ৩৬ ঘন্টা, ফাইনাল ৩৬ ঘন্টা না, ফাইনাল ফিউ আওয়ার্স দ্যাট ইজ মোস্ট ভাইটাল। ফলে সেই জায়গাটা সেই জন্য আপনাকে তৈরি হতে হবে। এই ক্লারিটিটা, এই ভিশনটা আপনার থাকতে হবে। তারপরে আপনি প্রিপারেশনটা শুরু করুন। প্রিপারেশন মোস্ট ভাইটাল পয়েন্ট। হোয়াট টু রিড, ৩ টে পয়েন্ট আমি এটাকে ভাগ করেছি। এক হচ্ছে হোয়াট টু রিড, হাউ টু রিড অ্যান্ড হোয়েন টু রিড। হোয়াট, হাউ অ্যান্ড হোয়েন। হোয়াট টু রিড অর্থাৎ সিলেবাস কি আছে, কি আমাকে পড়তে হবে অ্যাকচুয়ালি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিরকম আসে, কিরকম লেভেলের কোশ্চেন হয় আমাকে, সেই জিনিসটা আপনাকে ক্লারিটি রাখতে হবে। হাউ টু রিড, হোয়াট নট টু রিড। হাউ টু রিড মানে অ্যাকচুয়ালি হোয়াট নট টু রিড, আপনাকে কি পড়তে হবে না। আপনি যখনই জানবেন যে আমার কোনগুলো বাদ দিতে হবে, আপনি কিন্তু বুঝে যাবেন যে কিভাবে পড়তে হবে। সিলেক্টিভ অ্যান্ড প্রপার লার্নিং মেথড। সিলেক্টিভ ওয়েতে আপনাকে পড়তে হবে। আপনি একটা বই নিলে আপনি সব পড়লেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনও চাকরি পাবেন না। আপনাকে সিলেক্টিভ ওয়েতে এবং প্রপার লার্নিং মেথড অ্যাপ্লাই করে পড়তে হবে। সিলেক্টিভ কিভাবে পড়বেন আমি বলছি এই ভিডিওতে। হোয়েন টু রিড, রিডিং অ্যাজ পার ইম্পর্টেন্স। হোয়েন অ্যাজ পার ইম্পর্টেন্স অ্যান্ড টাইম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস, আপনার পরীক্ষার ৭ দিন বাকি, আপনি তো বাংলা পড়েই যাচ্ছেন, আপনি ইংলিশে এসে লিখে যাচ্ছেন, সেটা কি সেই সময় করা দরকার? না তখন আপনি আপনার কারেন্ট অ্যাফেয়ার্সটা ঝালিয়ে নেবেন বা পুরো সিলেবাসটাকে একদম কাট করে আপনি রিভাইজ করবেন। ফলে কোন সময় কি পড়তে হবে,
অনেকের এই কমন সেন্সটা কিন্তু খুব কম থাকে। যারা অ্যাকচুয়ালি দেখুন, যারা সাকসেস পায় না তাদের আপনি যদি অ্যানালিসিস করেন তখন কিন্তু ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু অনেকেরই থাকে। তারা অ্যাকচুয়ালি জানে না যে পরীক্ষার আগের দিন আমাকে কি পড়তে হবে। এই জিনিসটাকে আপনাকে তৈরি করতে হবে যে when to read, কি আমাকে পড়তে হবে, কখন পড়তে হবে। প্রথমে যেটা বলছি হাউ টু রিড, প্রথম হচ্ছে সিলেবাস, প্রিভিয়াস অ্যান্ড ইয়ার্স কোশ্চেন, মেক এ বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ, পাখিরা যেরকম ওপর থেকে দেখে জিনিসটাকে, একটা জিনিসের বার্ডস আই ভিউ বলে পুরো জিনিসটাকে পুরো দেখতে পাওয়া। লুক ফ্রম দ্য অ্যাবভ, পুরো জিনিসটাকে আপনি ডাব্লিউবিসিএস এর পুরো ছকটা, এই সিলেবাস থেকে, এই প্রিলিমসে এই টপিক থাকে, এই টপিকের মধ্যে এই ভাগ, মেন্সে এই এই কটা হচ্ছে কম্পালসারি, এই কটা হচ্ছে অপশনাল, কম্পালসারির মধ্যে এই সাবজেক্টের এই থাকে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তার কি পেপার, মাল্টিপল চয়েস, কোনটা মাল্টিপল চয়েস, কিভাবে কোশ্চেন আসে, পুরো ব্যাপারটা, পার্সোনালিটি টেস্ট কত নাম্বারের হয়, কোথায় কি হাইট লাগে, কি সমস্ত পুরো ব্যাপারটা একদম আপনাকে বার্ডস আই ভিউ, লুক ফ্রম দ্য অ্যাবভ সিলেবাসের, সেইটা আপনাকে কিন্তু করতে হবে। সেই জিনিসটাকে আপনাকে করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট এই জিনিসগুলো কিন্তু স্কিপ করে যায়। সেই জন্য তাদের কিন্তু, তারা যদি খুব ব্রিলিয়েন্ট হয় তাদের সাকসেস পেতে কিন্তু টাইম লাগে। কিন্তু যারা এই জিনিসটাকে আগে তৈরি করে ফেলে, কারোর গাইডেন্সে হোক বা নিজে থেকেই হোক, তাদের কিন্তু সাকসেস অনেক বেশি তাড়াতাড়ি আসে বন্ধুরা। ফলে আপনি যদি এইটা করতে পারেন, সবার আগে জিনিসটাকে ছক করে ফেলুন যে একদম লুক ফ্রম দ্য অ্যাবভ। আপনি তলা থেকে দেখলে হবে না। আমরা পৃথিবীটাকে যদি নিচ থেকে, পৃথিবী থেকে দেখে আপনি কতদূর দেখতে পাবেন, একটুখানি দেখতে পাবেন। কিন্তু আপনি যদি একটা পাখির মতো উপরে উঠে দেখেন, আপনি অনেকটা দেখতে পাবেন। একদম পুরো, যাকে বলে লুক ফ্রম দ্য অ্যাবভ, আন্ডারস্ট্যান্ড দ্য টোটাল পিকচার। পুরো ছবিটা পরিষ্কার বোঝা কিন্তু ভীষণ দরকার। পুরো ছবিটা আপনাকে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য মেইন পিলার্স অফ ডাব্লিউবিসিএস এন্ড এনি আদার এক্সাম। মেন পিলার্স কি কি আছে, কোনগুলো মেন পিলার্স? ডাব্লিউবিসিএস এ অনেক কটা সাবজেক্ট আছে, বাট হুইচ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট? আপনাকে হিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট। হিস্ট্রি আপনি যদি ভালো করে না পড়েন ডাব্লিউবিসিএস আপনি কোনোদিনও পাবেন না। আপনাকে ম্যাথ ভালো করে করতে হবে, কারণ এটা স্কোরিং। আপনাকে জিআই ভালো করে করতে হবে, দ্যাট ইজ বিকজ ইট ইজ স্কোরিং। আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি যদি না ভালো করে পড়েন, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, এই ব্যাপারগুলো এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আপনাকে পলিটি ভালো করে পড়তে হবে। পলিটি ডাব্লিউবিসিএস তথা যে কোনো সিভিল সার্ভিসের একটা কিন্তু তার পিলার। কারণ আপনি যদি পলিটির কনসেপ্ট আপনার ক্লিয়ার না থাকে, আপনি কিন্তু সিভিল সার্ভিস করতে পারবেন না। পুরোটাই কনস্টিটিউশনাল একটা সার্ভিস, কনস্টিটিউশনের বেস করে সার্ভিসটা তৈরি হয়েছে। আমাদের ভারতবর্ষ শাসন হয় কনস্টিটিউশনের বেসিসে। ফলে সেই জায়গাটা আপনাকে কিন্তু হুইচ আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে হুইচ আর দ্য মেইন পিলার্স অফ ডাব্লিউবিসিএস অর এনি আদার এক্সামস হোয়াট এভার। হাউ টু রিড, কিভাবে পড়বেন, হোয়াট নট টু রিড, অ্যান্ড সিলেক্টিভ অ্যান্ড প্রপার লার্নিং মেথড। হোয়াট নট টু রিড, প্রথম হচ্ছে, ফার্স্ট হচ্ছে ওয়ান বুক স্ট্র্যাটেজি। আমি আগেই বলেছি ওয়ান বুক স্ট্র্যাটেজি। একটা বই নিয়ে শুরু করুন বন্ধুরা, ভালো করে সেটাকে একদম, যাকে বলে মানে একদম পুরো একদম তাকে প্রথম পাতা থেকে শেষ পাতা আপনার চোখের মধ্যে ভাসবে এরকম করে ফেলুন। ফার্স্ট হচ্ছে ওয়ান বুক স্ট্র্যাটেজি। আমি আগেও বলছি, কয়েকটা ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করছি। একসঙ্গে আপনি যদি অনেক বই নিয়ে বসেন, আপনি কিন্তু একটা ভালো বই চুজ করুন যেখানে সমস্ত ইনফরমেশন কারেক্ট থাকবে, মোটামুটি কনসাইজ ওয়েতে থাকবে, এবং সেটা একটা সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে, কোশ্চেন ট্রেন্ড অ্যানালাইসিস থাকবে, সেই জিনিসগুলো থাকবে। সেরকম একটা বই পুরো ভালো করে পড়ুন। প্রিপেয়ার লিস্ট অফ ইম্পর্টেন্ট টপিকস ফ্রম প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। আপনাকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালো করে টপিক ধরে ধরে স্টাডি করতে হবে, টপিক ধরে ধরে। আমি অলরেডি টপিক ধরে ধরে ভিডিও আমি বানানো শুরু করেছি। যারা আমার ইকোনমিক্সের ভিডিও দেখেছেন, আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, সেখানে জিডিপি নিয়ে আমি বলেছি, জিডিপি এবং ন্যাশনাল ইনকাম নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা করেছি, একটা আমি অনলাইন মক টেস্ট আমি দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে। সেখান থেকে যেই টপিকটা আমি পড়াবো সেই টপিকের আপনি টেস্ট দিন। এই পুরো মডেলে আমি করছি। একটা ফার্স্ট হচ্ছে সেই ইম্পর্টেন্ট টপিকস, জিডিপি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, সেখান থেকে আপনাকে পড়তে হবে। আপনি যদি প্রতিটা সাবজেক্ট এভাবে অ্যানালিসিস করেন, কোন হিস্ট্রি থেকে কয়েকটা, আপনি ম্যাক্সিমাম 30 থেকে 40টা আপনি টপিক পাবেন হিস্ট্রি, সেই টপিকগুলো আপনি চক আউট করে নিন। পলিটিতেও সেম, আপনি ইকোনমিক্সেও সেম, জিওগ্রাফিতেও সেম। এরকম যদি প্রত্যেকটা সাবজেক্টের আপনি
20 থেকে 30টা টপিক যদি আপনি বার করে ফেলেন, দেখবেন ম্যাক্সিমাম হয়তো 100টা টপিক হবে সব সাবজেক্ট মিলিয়ে। 100 থেকে 150টা টপিক হবে, 100 বেশি হবে, এবং সেইখান থেকে এবার আপনি সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা শুরু করুন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি জিডিপি বাদ দিয়ে যদি যান, আপনি এটুকু ধরে রাখুন অন্তত 3 থেকে 4টে 5টা কোশ্চেন আপনি কিন্তু ছাড়তে হবে আপনাকে, কারণ জিডিপি থেকে কোশ্চেন আসে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি আমি ইকোনমিক্সের ক্ষেত্রে বলতে পারি এরকম, আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলতে পারি, প্রতিটা টপিকের ওপরে এরকম কিছু কিছু জিনিস আছে যেটাকে আপনাকে পড়তেই হবে এবং সেটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা আপনি স্কিপ করতে পারবেন না। মেক শর্ট নোটস অন হাইলি ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড হাইলাইট দ্য গাইড বুক। আপনাকে কিন্তু যে যে ইম্পর্টেন্ট টপিকস তার একটা শর্ট নোট তৈরি করতে হবে এবং হাইলাইট করতে হবে, এবং শুধু পড়ে গেলে হবে না, হাইলাইট করুন যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, হাইলাইটার যে পেন থাকে সে দিয়ে হাইলাইট করুন। পরে যখন আপনি বইটা রিভিশন দেবেন, আপনার হাইলাইটের পয়েন্টটা সবার আগে চোখে পড়বে, আপনাকে আবার ওটা মেমোরাইজ করতে সুবিধা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, নট জাস্ট মেমোরাইজ ইট। আন্ডারস্ট্যান্ড, আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। আমি সেই জন্য আমার সিরিজের নাম দিয়েছি কনসেপ্ট বিল্ডিং সিরিজ, যেখানে শুধুমাত্র মুখস্থ করলে হবে না, আপনাকে জিনিসটা বুঝতে হবে। হোয়াট ইজ জিডিপি, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, আপনাকে জানতে হবে। আপনি শুধু ডেফিনেশন মুখস্থ করলে হবে না। ন্যাশনাল ইনকাম যদি আপনি কনসেপ্টটা বোঝেন, এখান থেকে যাই কোশ্চেন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। সেরকম ভাবে প্রত্যেকটা হিস্ট্রির অ্যাকচুয়ালি কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। যে একটা মুঘল যুগ, আমি হিস্ট্রির একটা টপিক থেকে বলছি, যে তারা কেন ভারতে সেই সময় দখল করতে পারলো, এই যে ব্যাপারটা, সেই সময় ইব্রাহিম লোদিকে কেন বাবর হারালো। আপনি শুধু যে একটা প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে বাবর হারিয়ে সেখানে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল, এটুকু আপনি হয়তো জানলেন, কিন্তু এটা একটা মুখস্থ। কিন্তু আপনি যদি কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে সেই সময় কি সিচুয়েশন ছিল ভারতে, হ্যাঁ, তখন রানা সঙ্গ, ওদিকে হচ্ছে দৌলত খাঁ লোদি, তাদের যে পুরো ব্যাপারটা, সেই ইকুয়েশন, কেন তারা বাবরকে ডেকে নিয়ে এলো এবং কেন ইব্রাহিম লোদি এত তাড়াতাড়ি হেরে গেল, এবং তারপরে বাবরকে ডেকে নিয়ে আসার পরে রানা সঙ্গর সঙ্গে বাবরের যুদ্ধ হলো, যেটা খানুয়ার যুদ্ধ, কেন হলো, এই পুরো কনসেপ্টটা আপনি যদি একদম ছবির মতো বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না। আপনি যে কোনো ধরনের কোশ্চেন যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবে। এবং সেই জন্য যারা এখন যা শুরু করছে তাদের সবাইকে বলবো যে মেমোরাইজ করো না, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। লিঙ্ক ডিফারেন্ট সিমিলার টপিক, বিভিন্ন টপিক একটা সঙ্গে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের কনস্টিটিউশনে অনেক টপিকের মিল আছে, সেটাকে বোঝার চেষ্টা করুন, কোরিলেট করার চেষ্টা করুন। অলওয়েজ ওরিয়েন্টেড অ্যান্ড ফোকাসড, সবসময় ফোকাস থাকুন, নিজের প্রিপারেশন নিয়ে সবসময় ফোকাস থাকুন, ওরিয়েন্টেড থাকুন। অন্য কোনো কাজ করলেও ওরিয়েন্টেড ফোকাসটা আপনাকে থাকতে হবে, তাহলে কিন্তু দিস ইজ দ্য মেন মান্ত্রা। When to read, realizing as per importance. Emphasis should be given on the right subject at the right time. রাইট সাবজেক্ট, আপনাকে কোন সময় কখন সেটা পড়তে হবে সেটা আপনাকে বুঝতে হবে এবং সেই সঠিক সময় সেটা পড়তে হবে। শিডিউল দ্য সাবজেক্টস অ্যান্ড মেক রুটিন ফর প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে কিন্তু রুটিন তৈরি করতে হবে। আপনি যদি রুটিন তৈরি না করেন আপনি কিন্তু পারবেন না। আপনাকে রুটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলি রুটিন করে পড়ুন। কাল কি পড়বেন শুধু কাল নয়, আপনি 7 দিনে একটা রুটিন করে রাখুন, যে প্রতিটা দিনের এক দিন মানডে একটাই টপিকই পড়বেন, পরের মানডে তো সেম টপিক পড়বেন, এবং ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। যারা ফুল টাইম পড়াশোনা করছো তারা কিন্তু রুটিনটা ভীষণ ইম্পর্টেন্ট। রুটিন না করে কিন্তু পড়াশোনা করলে হবে না, এবং সেটাই আপনাকে সেই শিডিউলটা দেবে। কনসিডার দ্য এক্সাম অ্যাজ ওয়ার। আমি বারবার বলি পরীক্ষাটাকে যুদ্ধের মতো ভাবো। যুদ্ধের মতো যখনই ভাববে তখন কিন্তু হাই অ্যালার্ট থাকবে সবসময়, এবং এটা মনে রাখবে যে আমাকে যুদ্ধটা জয় করতে হবে, যুদ্ধ হারলে চলবে না। আমরা হারতে শিখিনি, আমরা যুদ্ধটা জয় করতে শিখেছি, এই কথাটা মাথায় রাখতে হবে। এক্সিকিউশন, টেস্ট ইউর প্রিপারেশন অল দ্য টাইম। সবসময় শুধু পড়লে হবে না। রিকল অ্যান্ড রিপ্রেজেন্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনি এক্সামিনেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন, শুধু কম্পিটিটিভ না, যে কোনো এক্সামিনেশনে। হ্যাঁ, রিকল অ্যান্ড রিপ্রেজেন্টেশন, আপনাকে কিন্তু রিকল করতে হবে। আপনি শুধু পড়ে গেলেন হবে না, আপনাকে টেস্ট দিতে হবে। সেই জন্য আমি কিন্তু অনলাইন মক টেস্ট চালু করেছি। আমার টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করেছেন অলরেডি আমি 3টে টেস্ট দিয়েছি। একটা হচ্ছে জিডিপি ন্যাশনাল ইনকামের উপরে, সেকেন্ড দিয়েছি দিল্লি সুলতানাতের উপরে, থার্ড যেটা আমি সকালে আজকে দিলাম সেটা হচ্ছে জিওগ্রাফির উপরে, ফিজিওগ্রাফি মেনলি।
ফলে সেইটা আপনাকে কিন্তু রেগুলার আমি প্রত্যেকদিন আমি ডেইলি একটা করে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু মক টেস্টের সেট দিচ্ছি এবং রিয়েল টাইমে আপনারা কোশ্চেন অ্যান্সার জানতে পারবেন, নিজের স্কোর জানতে পারবেন এবং সমস্ত কোশ্চেনই ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কনসেপচুয়াল কোশ্চেন সেইগুলো বেস করেই কিন্তু আমি আমার যে ইয়েটা সেটা আমি দিচ্ছি। এরপর হচ্ছে প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য ফাইনাল ফিউ আওয়ার্স। সবসময় নিজেকে ওই যে বললাম প্রথমে ফাইনাল ফিউ আওয়ার্স দ্যাট ইজ ভেরি, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ফাইনাল ফিউ আওয়ার্সটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ওই 36 ঘন্টা যেটা আপনারা চাক দে ইন্ডিয়াতে দেখেছেন ওই যে 70 মিনিট বলছে যে হ্যাঁ 70 মিনিটটাই কিন্তু আপনার কাছে আসল। আমিও বলবো সেই 36টা ঘন্টা সেটাই কিন্তু একদম আপনার কাছে মানে ওই আল্টিমেট। ওই 36টা ঘন্টার কথা মাথায় রেখে কিন্তু আপনাকে পড়াশোনাটা করতে হবে। give mock test as a exam as maximum as possible. মক টেস্ট আপনাকে রোজ দিতে হবে, ম্যাক্সিমাম আপনাকে মক টেস্ট দিতে হবে, ম্যাক্সিমাম টাইম আপনাকে আপনি যত মক টেস্ট দেবেন নিজেকে তত তৈরি করতে পারবেন। অ্যান্ড লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে বি রেডি ফর দ্য ওয়ার, বি রেডি, অলওয়েজ রেডি। আপনাকে কিন্তু যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে, তবেই কিন্তু আপনি কিন্তু যুদ্ধটা জয় করতে পারবেন বন্ধুরা। ফলে যারা বন্ধুরা এখন ভাবছো যে তোমরা ডাব্লিউবিসিএস এর জন্য বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ এবং কোনো কোচিং সেন্টারে এই মুহূর্তে পড়ছো না, তাদের বলবো তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং সেখানে আমি কিন্তু আমার ভিডিও লিঙ্ক তো দিই প্লাস হচ্ছে আমার যে অনলাইন মক টেস্ট সেখানেও সিরিজ আমি দিচ্ছি প্রত্যেকদিন ডেইলি করে একটা করে সেট আমি সেখানে দিচ্ছি। সেখানে জয়েন করো, নিজের টেস্টগুলো দেখো। তোমরা যদি নাও পারো তাতে কোনো অসুবিধা নেই, আর তুমি কিন্তু সেখান থেকে বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আসে, কি ট্রেন্ডের কোশ্চেন আসে সেটাও বুঝতে পারবে। বন্ধুরা সবাইকে বলবো আমার চ্যানেলটা এই ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে মেল করো। ডিসক্রিপশন লিঙ্কে আমি মেল আইডি দিয়ে দিয়েছি। বন্ধুরা সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো। নমস্কার, বন্দে মাতরম।